আপনি কি কখনো ভেবেছেন মানুষ কেন নিজের সবচেয়ে প্রিয় জিনিস নিজের চুল ভগবানের কাছে দান করে? সোনা, টাকা, গয়না থাকতে কেন চুল? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক রহস্য যা বিশ্বাস, ত্যাগ আর অলৌকিক ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে পাহাড়ের ওপরে অবস্থিত তিরুপতি বালাজি, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ শুধু এক ঝলক দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। এই মন্দির শুধু ধনসম্পদের জন্য নয়, তার অদ্ভুত প্রথার জন্যেও সারা বিশ্বে পরিচিত। অনেক অনেক বছর আগে দেবলোকে এক অদ্ভুত ঘটনা ঘটে। এক মহর্ষি দেবতাদের পরীক্ষা করার জন্য একে একে সবার কাছে যান। শেষে তিনি পৌঁছান ভগবান বিষ্ণুর কাছে, কিন্তু সেখানে গিয়ে তিনি এমন কিছু করেন যা সবাইকে অবাক করে দেয়। তিনি ভগবানকে অসম্মান করেন। ভগবান বিষ্ণু শান্ত থাকলেও তার হৃদয়ে বসবাস করা মা লক্ষ্মী এই অপমান মেনে নিতে পারেননি। তিনি সবকিছু ছেড়ে পৃথিবীতে চলে আসেন। মা লক্ষ্মীকে হারিয়ে ভগবান বিষ্ণু গভীর দুঃখে পড়ে যান। তিনি সব কিছু ছেড়ে এক সাধারণ মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন। এই রূপেই তিনি পরিচিত হন শ্রীনিবাস নামে। তিনি পাহাড়ে, জঙ্গলে, নির্জন স্থানে ঘুরে বেড়াতে থাকেন, শুধু একটাই উদ্দেশ্যে, লক্ষ্মীকে খুঁজে পাওয়া। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তিনি তাকে খুঁজে পান না। অবশেষে তিনি তিরুমালার পাহাড়ে বসে গভীর ধ্যানে লীন হয়ে যান। দিন যায়, রাত যায়, না খাবার, না জল। এই সময় এক গরু প্রতিদিন এসে তার সমস্ত দুধ একটি নির্দিষ্ট জায়গায় ঢেলে দিয়ে যেত। কেউ জানত না কেন, কিন্তু সেই দুধই পৌঁছে যেত ভগবানের কাছে। একদিন একজন রাখাল এই দৃশ্য দেখে রেগে যায়। সে ভাবে গরুটি দুধ নষ্ট করছে। রাগের মাথায় সে গরুটিকে আঘাত করতে যায়। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে। ভগবান শ্রীনিবাস সামনে এসে সেই আঘাত নিজের মাথায় নেন। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেই জায়গার চুল উঠে যায়। এই দৃশ্য দেখে এক ভক্ত, যার নাম নীলা দেবী, তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের চুল কেটে সেই ক্ষতস্থানে লাগিয়ে দেন। অলৌকিকভাবে সেই চুল ভগবানের মাথায় যুক্ত হয়ে যায়। এই ত্যাগে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি আশীর্বাদ দেন, যে ভক্ত নিজের চুল দান করবে তার মনোবাসনা পূর্ণ হবে। আর সেই বিশ্বাস থেকেই আজও লক্ষ লক্ষ মানুষ এখানে এসে নিজের চুল দান করেন। আজকের দিনে তিরুপতি বালাজি টেম্পল শুধু ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বের অন্যতম ধনী মন্দির। এখানে প্রতিদিন বিপুল পরিমাণ দান আসে। ভক্তদের দান করা চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। সেই অর্থ মন্দিরের সেবা ও সামাজিক কাজে ব্যবহৃত হয়। চুল দান মানে শুধু একটি রীতি নয়, এটা নিজের অহংকার ত্যাগ করার প্রতীক। এটা ভক্তির এক গভীর প্রকাশ, যেখানে মানুষ নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করে। আপনি কি কখনো এমন ত্যাগ করতে পারবেন? কমেন্টে লিখুন জয় লক্ষ্মীনারায়ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তুমি কতবার তিরুপতি বালাজি মন্দির গিয়েছ? কমেন্ট করে বলো কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছো, সেটাও কমেন্টে বলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।